4 দশক আগে সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাসিত জীবন ছেড়ে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। নিজের জীবনের প্রতি হুমকি এসেছে বারবার, তারপরেও তিনি বাঙালির অর্থনৈতিক মুক্তির জন্য ছুটে চলেছেন অবিরাম। দলকে ক্ষমতায় এনেছেন 4 বার। ঐতিহাসিক সেই দিন এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আরো জানাচ্ছেন মহসিন কবির। সময়টা 1981। ক্ষমতায় জেনারেল জিয়া, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তখন বহাল তবিয়তে বঙ্গবন্ধুর খুনিরা। চারদিকে ইতিহাস বিকৃতির মহোৎসব, নিগৃহীত স্বাধীনতার চেতনায় বিশ্বাসীরা। দেশের এমন অন্ধকার এক সময়ে বাঙালি জাতিকে আলোর পথ দেখাতে 17ই মে বৃষ্টি ভেজা বিকেলে দেশের মাটিতে নামেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তেজগাঁওয়ের বিমানবন্দর থেকে ধানমন্ডি 32 নম্বর পর্যন্ত ছিল লাখো মানুষ। বঙ্গবন্ধুকে হারিয়ে দিশাহীন মানুষগুলো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার কন্যাকে বরণ করে নিতে। তাই তো ঝড় বৃষ্টি মাথায় করে ঠায় দাঁড়িয়ে থাকা বাঙালিকে দেখে আপ্লুত হয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা বললেন যে শুধু ভোটের অধিকার নয়, আমার পিতা মুজিবের স্বপ্ন ভাতের অধিকারকে, আমি মানুষের মৌলিক অধিকারকে আমি প্রতিষ্ঠিত করবই। সারা দিন সারা রাত মিছিলে মিছিলে একাকার হয়ে গিয়েছিল ঢাকা শহর। দেশে ফিরেই শেখ হাসিনা দিনের পর দিন ছুটেছেন গ্রাম থেকে গ্রামে, দলকে সাজিয়েছেন নিজের মতো করে। তার রাজনৈতিক প্রজ্ঞা আর কৌশল 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনে। তার নেতৃত্বেই বাংলাদেশ আজ পথ হাঁটছে, তার নেতৃত্বেই বাংলাদেশ আজ সকল সংকটকে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ এখন টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্র ক্ষমতায়, অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী, যার পেছনে সবচেয়ে বড় ভূমিকা শেখ হাসিনার। এই বাংলাদেশ আজ সেই অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ নয়, বঙ্গবন্ধুর স্বপ্নের শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ আজ স্বপ্ন পূরণের বাংলাদেশে পরিণত হয়েছে। শক্ত হাতে শুধুমাত্র দল পরিচালনা নয়, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে বিশ্ব দরবারে বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।